কেউ কি কখনো ভেবেছিল জলঙ্গির এই যুবক একদিন সিনেমার পরিচালক হবে? একদম ঠিক ধরেছেন। পরিচালকের পাশাপাশি এই সিনেমার গল্পের রাইটার আর বটে। শুধু কি তাই, অভিনয়ও করেছে। ঠিক এমন এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। ছোট থেকেই স্বপ্ন ছিল ফিল্ম লাইনে যাওয়ার, কিন্তু কেউ তাকে নিয়ে অতটা ভাবেনি। ছোট ছোট গল্প লিখত অভি বিশ্বাস, কিন্তু সেগুলোতেও তেমন কিছু হয়ে উঠতে পারেনি। বাংলা ফিল্ম জগতের মধ্যে অতটা জায়গা করতে পারেনি এবং অতটা কেউ অভি বিশ্বাসকে চিনত না। এমন এক সময় মনের আশায় ছেড়ে দিয়েছিল। এক সময় সব কিছু ছেড়ে অভি বিশ্বাস পরিবারের কথা ভেবে স্বপ্ন পূরণ করতে চেন্নাই পাড়ি দিয়েছিল। ওখান থেকে হঠাৎ এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। তখন থেকেই অভির ফিল্ম লাইনের আবার পথ চলা শুরু হয়। আর অভি আজ রানী দ্য রাইজ এই গল্পের সহ পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পায় এবং সেই গল্পের রাইটারও সে। এই সিনেমার গল্পটি এমন একটা দেশ, একটা সমাজ, একটা সাম্রাজ্য বাঁচানোর গল্প, সন্ত্রাস ভ্রষ্টাচারকে শেষ করার লড়াইয়ের গল্প। এই গল্পে দেখা যাবে অভি বিশ্বাস, মামনি শেখ, রিম্পা, রিমি এবং আরও অনেককেই, বক্স আর্টিস্টকেও, এবং সাউথ মুভির বক্স আর্টিস্টও আছেন। যেমন সাউথ মুভির আর্টিস্ট কীর্তি সুরেশকেও এই মুভিতে দেখা যাবে। এছাড়াও আরও অনেকেই আছেন বলেই জানান সহপরিচালক অভি বিশ্বাস। আরও জানা যায় একটা মুভির মধ্যে দুটো ভাষা কথা চলবে এবং 3টে ভাষায় এই মুভিটি রিলিজ হবে আসছে বছর। তবে সবেই মুভিটির শুটিং শুরু হয়েছে। শুটিং চলছে চেন্নাইতেই, মুর্শিদাবাদেও শুটিং হবে সামনের অগাস্ট এবং সেপ্টেম্বর থেকে। আরও জানা যায় যে দীপাবলিতে এই মুভির টিজার বা ট্রেলার আসার সম্ভাবনা আছে। সিনেমা রানী দ্য রাইজ বাংলা, তামিল, হিন্দি এই 3টি ভাষায় রিলিজ হবে বলেই জানা যায়। আপনারা অবশ্যই খবরটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছেই পৌঁছে দিন। M.Story বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। Yeah,